হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় এপিসোডে তোমাদের সবাইকে সুস্বাগতম। ওই তো বলেছিলাম একেবারে হোম টিউটরের মতো হাতে ধরে ধরে পাশে বসিয়ে বসিয়ে আমরা একাডেমিক গ্রামারের প্রতিটা টপিক শেষ করার প্ল্যান করেছি। ঠিক আছে, তুমি যেন ফিল করো তোমাকে কোনো প্রাইভেট টিউটর, হোম টিউটর তোমার পাশে এসে বসে বসে আদর করে একটার পরে একটা টপিক শেষ করতেছে খুব সহজে, খুব সাধারণভাবে, কোনো তাড়াহুড়া না, এটা কোনো হাইব্রিড ক্লাস না। ন্যাচারালি যেভাবে তোমাকে শেখানো হয়, একটার পরে একটা আইটেম রুল দিয়ে প্র্যাকটিস করে করে আগানো হয়, জাস্ট ওইভাবে। আজকে আমাদের বিষয় হলো সেন্টেন্স পরিবর্তনের কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করা যায়। একেবারে ক্লাস 6 থেকে ইন্টার পর্যন্ত, এইচএসসি পর্যন্ত 3টা রুল আমি বর্ণনা করব। এই 3টা রুলের মধ্যেই পাবে, আর ব্যতিক্রম 2-1টা থাকতেই পারে। ওইটা হাতে গোনা 2-1টা মাঝে মাঝে আসে, ওটা মডেল প্র্যাকটিসের মধ্যেই শিখতে হবে। ওটার জন্য যদি আমি 100টা রুলও দেই, তারপরও 2-1টা ব্যতিক্রম সেন্টেন্স এমন আছে তা তোমার রুল থেকে কমন পড়বে না, ওটা প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হবে। কিন্তু বেসিকের 3টা রুল তোমাকে শিখতে হবে। শুরু করি। প্রথম রুল, অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করা যায়। প্রথম রুল, অ্যাসার্টিভ সেন্টেন্সকে সাধারণত ইন্টারগেটিভ করতে হলে দেখো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যেমন কিছু অক্সিলারি ভার্বের পর নট বসাইতে হয়। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যে শিখলাম আমরা, সেখানে শিখছিলাম যে একটা অক্সিলারি ভার্বের পর নট বসাইতে হয়, একটা ওয়ার্ডকে বিপরীত রূপ করতে হয়। কিন্তু এখানে প্রায় এক, কিন্তু অক্সিলারি ভার্বের পর নট বসাইতে হয় তাও এক, কিন্তু তা সবার আগে নিয়ে আসতে হয়। দেখো, অক্সিলারি ভার্বের পর অক্সিলারি ভার্বের কি লিখছি, অক্সিলারি ভার্বটি বাক্যের প্রথমে বসাতে হয় প্লাস নট বসে। দেখো ওখানেও কিন্তু নট বসতো অক্সিলারি ভার্বের পর, এখানেও অক্সিলারি ভার্ব পর নট বসবে, কিন্তু অক্সিলারি ভার্বটা ভেতর থেকে সামনে নিয়ে আসতে হবে। রুলের আগে তোমাকে উদাহরণ দেখাই। দেখো এখানে ওয়ারটা কই আছে, অক্সিলারি ভার্ব কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, কুড, অনেক অক্সিলারি ভার্ব আছে। আশা করি এইগুলা চিনো। এইগুলা চেনার পর, টেন্স চেনার পরে এখানে আমরা এটা শিখতেছি, তাই না? আর টেন্স যারা না পারো, টেন্সের গঠন অক্সিলারি ভার্ব যারা না চেনো, তারা কিন্তু একটু বেসিকটা একটু শেখার পর তারপর এটা ধরতে হবে। ঠিক আছে, আমারও প্ল্যান আছে বেসিক গ্রামারের কিছু এপিসোড তৈরি করবো পরবর্তীতে। এখন আপাতত তোমরা যারা এটা করতে আসছো, আমি মনে করি সবাই এই ব্যাপারে জানো, অক্সিলারি ভার্ব চিনো, টেন্স চিনো, সব চেনো। তো এখানে বলা হয়েছে অক্সিলারি ভার্বটার পরে নট বসবে। ওই অ্যাফার্মেটিভ নেগেটিভও কিন্তু অক্সিলারি ভার্ব পর নট বসাইছিলাম, কিন্তু এটা যেখানে অক্সিলারি ভার্ব ছিল ওখানেই নট বসাইছি। কিন্তু এবার কিন্তু অক্সিলারি ভার্বটা বাক্যের প্রথমে নিয়ে আসতে হবে। দেখো ওয়ার কোথায় ছিল, দের পর ছিল না ওয়ার, দেখো ওয়ার দের আগে আইসা বসছে, আর নট কিন্তু বসাইছি। আর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আরেকটা কাজ ছিল, একটা ওয়ার্ডের বিপরীত রূপ বসাইছি। যেমন অনেস্ট থাকলে ডিসঅনেস্ট করছি, ভালো থাকলে মন্দ করছি, এরকম উল্টা বিপরীত রূপ অপোজিট ওয়ার্ড বসাইছি না। অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভে এটা ভুলে যাবে, একদম ভুলে যাবা। হ্যাঁ, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার সময় কোনো অপোজিট ওয়ার্ড লাগবে না, কিন্তু অনেকটাই মিল আছে। দেখো অনেকটাই মিল আছে। ওখানে ছিল অক্সিলারি ভার্বের পর নট বসাইতে হয়, এখানেও অক্সিলারি ভার্বের পর নট বসাইতে হয়, কিন্তু অক্সিলারি ভার্বটাকে আনতে হয় বাক্যের প্রথমে। প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্ব আনতে হয় বাক্যের প্রথমে মাথার মধ্যে গেঁথে ফেলো। ইন্টারগেটিভ মানে অক্সিলারি ভার্বটা বাক্য ভেতর থেকে সামনে আনতে হয়। দেখো ওয়ার ভেতর ছিল, সামনে আনছি, নটও আছে, কিন্তু নট থাকলে আবার উঠে যায়। এইটার দিকে একটু ফলো করো। আবার যদি বাক্যটার মধ্যে নট থাকে, তার মানে বাক্যটা নেগেটিভ বাক্যটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তার মানে নট থাকলে উঠে যায়, আর নট না থাকলে দিতে হয়। এরকম উদাহরণ ফলো করো। এই দেখো অক্সিলারি ভার্বটা কই ছিল, সাবজেক্টের পরে ওয়ার। আমি কি করছি, ওয়ার কই আনছি, সবার আগে নট বসাইছি, কিন্তু কোনো ওয়ার্ডকে কিন্তু বিপরীত রূপ করি নাই, অপোজিট করি নাই। এটা অ্যাফার্মেটিভ নেগেটিভের খেলা, এখানে বিপরীত রূপ বসবে না, শুধু এটাই কাজ হয়ে গেছে, শেষমেশ চিহ্ন দিবা। তাহলে আবার বর্ণনা করি। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে চাও, ইন্টারগেটিভ মানে প্রশ্ন বানাতে চাও, ওই বাক্যটার ভেতর থেকে বাক্যটির অক্সিলারি ভার্বটি বাক্যের প্রথমে আনতে হবে, ভেতর থেকে অক্সিলারি ভার্বটা প্রথমে আনতে হবে, নট বসবে, আর নট থাকলে উঠে যাবে। এই যে ভেতর অক্সিলারি ভার্ব ছিল, সামনে আনছি,
ওয়ার নট, ওয়ার আসছিল এখানে, এখানে ওয়ার আছে, এম থাকলে এম নট আনতাম, ইজ থাকলে ইজ নট আনতাম, উইল থাকলে উইল নট আনতাম, ক্যান থাকলে এখানে সামনে কি আনতাম, ক্যান নট আনতাম, তারপর দে দিতাম পরে, সাবজেক্ট দিতাম পরে, বাদ বাকি সব দেখে দেখে যা আছে তাই, শুধুমাত্র শেষে কোশ্চেন চিহ্ন দিতে হবে। এইবার যদি কোনো অ্যাফার্মেটিভ থেকে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার সময় নেভার পাও, নেভার পাও তার মানে কি নট আছে বাক্যের মধ্যে, নেভার কি নট না, নেভার মানে কখনো না, তার মানে তুমি ধরে নেভার নট আছে, নেভার থাকলে বসাইবা ইভার, আবার ইভার থাকলে নেভার বসাইবে, এটা মাঝে মাঝে পাওয়া যায়, মনে রাখো, নেভার থাকলে ইভার বসে, নেভার থাকলে ইভার বসে, এইটা একটু ফলো করো ভালো হবে। এটা কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের বেলাও ছিল। বাক্যে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি নিয়েছিলাম, অক্সিলারি ভার্ব না থাকলে সাবজেক্টের পরে ডু নট, ডাজ নট, ডিড নট বসাইছিলাম না, এখানে ডু নট, ডিড নট, ডাজ নট আছে, কিন্তু এটা আনতে হবে সামনে। ওই যে বললাম ইন্টারগেটিভ করা মানেই অক্সিলারি ভার্বটা ভেতর থেকে সামনে আনতে হবে, এখানে বাক্যের পূর্বে বসাইতে হবে ডু নট, ডাজ নট, ডিড নট। প্রেজেন্ট টেন্সের বেলায় ডু নট, ডাজ নট, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড নট, তারপরে ভার্ব অন মানে বেস্ট ফ্রম বসাইতে হবে। এই উদাহরণটা ফলো করো। যদি অক্সিলারি ভার্ব না থাকে বাক্যে, অক্সিলারি ভার্ব থাকলে তো সমস্যাই নেই, অক্সিলারি ভার্বটা বাক্যের প্রথমে আনলে, এই যে অক্সিলারি ভার্ব ছিল ওয়্যার, ওয়্যার সামনে আনছি, নট আনছি, নট থাকলে নট বাদ দিতাম, কিন্তু অক্সিলারি ভার্ব নাই, সামনে কি আনবা তখন, অক্সিলারি ভার্ব বাক্যের মধ্যে নাই, তখন সামনে কি আনবা, এই ভেজাল নাই, কোনো সমস্যা নাই। অক্সিলারি ভার্ব যদি বাক্যে না থাকে প্রেজেন্ট টেন্সে ডু ডাজ নট আনবা সামনে, আর পাস্ট টেন্স থাকলে ডিড নট আনবা। তাই এটা কি টেন্স দেখো তো, হি লাভস, এটার মধ্যে অক্সিলারি ভার্ব নাই, এই বাক্যটার মধ্যে হি লাভস আর চাইল্ড ভেরি মাচ, সে তার সন্তানকে খুব ভালোবাসে, হি লাভস হার চাইল্ড ভেরি মাচ, সে তার সন্তানকে খুব ভালোবাসে। বাক্যটা আমি কি করতে চাই, ইন্টারোগেটিভ করতে চাই, ইন টি ই ডাবল আর ও গেটিভ, ইন্টারোগেটিভ করতে চাই। ইন্টারোগেটিভ করতে চাইলে কি করতে হবে, ইন্টারোগেটিভ করতে চাইলে অক্সিলারি ভার্বটা সামনে আনতে হবে, অক্সিলারি ভার্বটা বাক্যের প্রথমে আনতে হবে, প্লাস নট বসাইতে হবে। এটার মধ্যে অক্সিলারি ভার্ব নাই, এই বাক্যে অক্সিলারি ভার্ব অনুপস্থিত, তাহলে এইটা মানতে হবে, বাক্যের প্রথমে অক্সিলারি ভার্ব না পাইলে ডু নট, ডাজ নট, ডিড নট অক্সিলারি ভার্ব হিসাবে সবার সামনে আনতে হবে। প্রেজেন্ট টেন্সে ডু নট, ডাজ নট, পাস্ট টেন্সে ডিড নট। তাহলে এটা প্রেজেন্ট টেন্স। দেখো প্রেজেন্ট টেন্স যারা চিনো তারা অবশ্যই চিনতে পারছো, ভার্ব দেশ বাইশ বসে, ভার্ব অন বসে, প্রেজেন্ট টেন্সের বেলা না, প্রেজেন্ট টেন্সে ভার্ব অন বসে, ভার্ব তেইশ বাইশ বসে, এই জন্য আমি প্রেজেন্ট টেন্সের বেলা কি আনছি, ডু নট অথবা ডাজ নট আনছি, ডাজ নট আনছি। আর কোথায় ডু নট, কোথায় ডাজ নট, আশা করি এটাও তোমরা জানো। থার্ড পারসন সিঙ্গুলারের বেলায় ডাজ নট, হি থার্ড পারসন সিঙ্গুলার, আর অন্য পারসন হলে আমি, তুমি, আমরা, তোমরা, এইগুলো হলে অবশ্যই আমি ডু নট আনতাম। আর পাস্ট টেন্সের কাহিনী হলে অবশ্যই ডিড নট আনতাম। পাস্ট টেন্স দিয়ে দেখাও, পাস্ট টেন্স যেমন হি কেইম হেয়ার, সে এখানে এসেছিল। মনে করো এই বাক্যটা তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে। হি কেইম হেয়ার, এই বাক্যটা তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে। এটা কোন টেন্স দেখো তো, কেইম ভার্ব টু না, ভার্ব টু কোন টেন্সে থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে ভার্ব টু, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব সামনে আনতে হবে, ইন্টারোগেটিভ করার নিয়মে কি, অক্সিলারি ভার্ব সামনে আনো, ইন্টারোগেটিভ করার নিয়মে কি, অক্সিলারি ভার্ব সামনে আনো বাক্যে। তাহলে অক্সিলারি ভার্ব এই বাক্যে নাই, দেখো আচ্ছা, অক্সিলারি ভার্ব না থাকলে এই রুল মানতে হবে, বাক্যের অক্সিলারি ভার্ব হিসাবে ডু নট, ডাজ নট সামনে আনতে হবে, পাস্ট টেন্সের বেলা ডিড নট সামনে আনতে হবে। তাহলে তো পাস্ট টেন্স, এই যে কেইম ভার্ব টু, তো ডিড নট সামনে আনো, ডিড নট প্লাস ডিড নটের সামনে আনলাম, সাবজেক্টটা ভেতরে চলে গেল, এবার ডিড নট যেহেতু সামনে আনছি, হি পরে চলে যাবে না, পরে চলে গেছে, ঠিক আছে। এবার কেমটা হয়ে যাবে কাম, কারণ এখানে লেখা আছে ভার্ব অন বসে, মানে বেস্ট ফ্রম বসে, সরি, কাম হেয়ার। তো কখন তোমরা ডিড নট আনবা, পাস্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট টেন্সের ক্ষেত্রে সামনে ডিড নট আনবা এবং ভার্বটা অন হয়ে যাবে, বেস্ট ফ্রম হয়ে যাবে, বাস রুল একটা শেষ। রুল টু, না বুঝে থাকলে আরো একবার দেখতে পারো, পিছনে বুঝে যাবা। রুল টু হলো এভরিবডি এভরি অন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম। এভরিবডি এভরি অন, এভরিবডি এভরি অন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের বেলাও কিন্তু এটা একটা রুল ছিল, মনে করাই দিই একটু। এভরিবডি এভরি অন থাকলে কি দিয়েছিলাম, দেয়ার ইজ নো বডি বাট, এভরি পরিবর্তে কি দিয়েছিলাম, দেয়ার ইজ নো বডি, বা ফাদার মাদার যা থাকুক, দেয়ার ইজ, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বডি, ফাদার মাদার দেওয়ার পর একটা বাট দিছিলাম, বাট। দেখো আবার মনে করো যদি ভুলে যায় থাকো, এভরি যুক্ত বাক্যকে নেগেটিভ করার নিয়ম দিছিলাম, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো,
বডি, ফাদার, মাদার যা থাকে বসবে, প্লাস একটা বার্ড বসবে, বাদ বাকি দেখে দেখে লিখতে হবে। এটা ছিল এভরি যুক্ত বাক্যকে নেগেটিভ করার নিয়ম। এখন আমরা কথা আছে ইন্টারগেটিভ, নেগেটিভ না। তো এভরি যুক্ত বাক্য ইন্টারগেটিভ করার নিয়ম একটু ভিন্ন। দেখো কি বসাইতে হবে, এভরিবডি, এভরিওয়ানের পরিবর্তে হু ডাজ নট। কিচ্ছু করতে হবে না, একটা রুল ফলো করে। এই দেখো, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকেই সুখী হতে চায়, কি করতে হবে, ইন্টারগেটিভ। দেখো হু ডাজ নট বসাইছি। একবার নোট করো রুলটা, একবার নিজে নিজে নোট করো, নিজের কলম দিয়ে নিজের খাতায় যখন লিখবা, তুমি খাতায় কিছু লিখতেছো মানে তুমি তোমার মনের মধ্যে লিখতেছো, মনে থাকবে। আমি বললাম থাকবে, তোমরা একটু লিখবা। লিখে এই প্র্যাকটিসটা করবা, দেখবা যে তখন যখন মডেল প্র্যাকটিস করে যাবা তখন এই এভরিবডি দেখলে মনে পড়ে যাবো, ও কি জানো এভরিবডির পরিবর্তে কি যেন বসে, হু ডাজ নট। ইন্টারগেটিভ করতে হলে হু ডাজ নট দিলেই কাজ শেষ, দেখে দেখে লাগবা বাদ বাকিটা। কিন্তু নেগেটিভ করতে কি ছিলাম, দেয়ার ইজ নোবডি বাট, এখানে বললে আইলিয়ে দিতে পারো, বললাম না, ওখানে দেখে নিও। আবার বলি, এভরিবডি, এভরি ফাদার, এভরি মাদার বা এভরিবডি, এভরি অনযুক্ত অ্যাসারেটিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম। বাক্যের প্রথমে এভরিবডি এর পরিবর্তে এভরিবডিটা কাটা যাবে, এভরিবডি কাটা যাবে, এভরি অন কাটা যাবে, কাটা দিয়ে এভরিবডির পরিবর্তে হু ডাজ নট বসবে। এই যে দেখো এভরিবডি পুরাটা কাটা গেছে, এভরিবডি বাদ দিয়ে হু ডাজ নট বসেছি, তারপর যা আছে সব একটু ব্যাপার আছে বুঝার। এভরিবডি যখন ছিল তখন কিন্তু ভার্বের সাথে একটা এস ছিল। হু ডাজ নট যখন বসেছি ডাস, তার পার্সন সিঙ্গুলারের একটা নিদর্শন এখানে বসছে, এই জন্য ভার্বের সাথে আর এস বসবে না। হ্যাঁ, ডাস যেহেতু বসছে, ডাস ভার্বের সাথে একবার এস বসছে না, আর ভার্বের সাথে এস বসবে না। এই দেখো এখানে কি ছিল, কি ব্যাপার মুছো না কেন, এভরিবডি ওয়ান্টস, ভার্বের সাথে কি ছিল, এস ছিল না। যখন আমরা এভরিবডির পরিবর্তে হু ডাজ নট বসাইছি তখন আর ওয়ান্টের সাথে এস লাগে না, এটা একটু খেয়াল রাখতে হবে। পরেরটা দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার থাকলে, এভরি ফাদার থাকলে, এরকম থাকলে আবার একটা নিয়মটা একটু ভিন্ন। হ্যাঁ, হু ডাজ নট না দিয়ে, সরাসরি না দিয়ে আগে একটু দেবা ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি ফাদার, ইজ দেয়ার এনি মাদার, ইজ দেয়ার এনি সিস্টার, এটা দেওয়ার পর তারপর হু ডাজ নট দিতেই হবে। এটা দেখো এভরি মাদার আছে, এভরি বডি আর এভরি অন থাকলে একদম হু ডাজ নট দিলেই হয়ে গেল। এভরি বডি এভরি অন থাকলে হু ডাজ নট, এভরি বডি এভরি অন থাকলে প্রথমেই হু ডাজ নট দিলেই, বাদ বাকি দেখে লেখলেই হবে, এক্সট্রা বাদ দেওয়া সমস্যা নেই। কিন্তু যদি এভরি বডি আর এভরি অন বাদে এভরি ফাদার, এভরি মাদার, এভরি সিস্টার, এভরি ব্রাদার এইরকম থাকে, তাহলে এবারও হু ডাজ নট দিতে হবে, কিন্তু একটু পরে। আগে তোমাকে ইজ দেয়ার এনি এটা বসাই দিতে হবে, ইজ দেয়ার এনি ফাদার, ফাদার থাকলে ইজ দেয়ার এনি ফাদার, মাদার থাকলে ইজ দেয়ার এনি মাদার। হ্যাঁ, তারপরে হু ডাজ নট বাদ বাকি দেখে দেখে লিখতে হবে। দেখো একটু নিখুঁত পার্থক্য, আশা করি বুঝতে পারছো। আমি আবার একটু ঠান্ডা মাথায় বলি, যদি এভরি বডি আর এভরি অন পাও তাহলে ইন্টারগেটিভ করার নিয়ম এভরি বডি আর এভরি অন বাদ দা হু ডাজ নট, এভরি বডি আর এভরি অন বাদ দা হু ডাজ নট বসে, বাদ বাকি দেখে লিখতে হয়। আর যদি এভরি বডি এভরি অন না পাইয়া এভরি ফাদার এভরি মাদার পাও, তাহলে একটু ইজ দেয়ার এনি ফাদার, ইজ দেয়ার এনি মাদার বসাইতে হবে, তারপর হু ডাজ নট বসাইতে হবে। হু ডাজ নট কিন্তু লাগবেই, একটু পরে লাগবে। আশা করি বুঝতে পারছো, যে উদাহরণ ফলো করো, দেখে মিলেই মিলেই করো। একটু সময় নিয়ে আমি তাড়াতাড়ি শেষ করে দিই। দেখো এই 3 বলছিলাম না, 3টা রুল শুধুমাত্র ইন্টারগেটিভ করার। ইন্টারগেটিভ করার শুধুমাত্র 3টা রুল মানতে হবে, আর কিচ্ছু না। 3টা রুল, শুধু 3টা রুল। খেয়াল করে দেখো, এই যে একটা রুল বাকি আছে, 2টা আলোচনা করা হয়ে গেছে। এই রুলটা হলো নোবডি, নান, নোবডি, নান, নো ওয়ান যুক্ত সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে হলে নোবডি, নো ওয়ান, নান, নোবডি, নো ওয়ান, নান যুক্ত বাক্যকে ইন্টারগেটিভ যদি প্রশ্ন যদি করতে চাও, একদম সহজ। হু, নোবডি, নো ওয়ান বাদ বসাই দিতে হবে কি, নোবডি, নো ওয়ান বাদ দা হু। সবচেয়ে বেশি মজা পাইবা কারা জানো, যারা একদম বেসিক থেকে শিখতেছো, শুরু করতেছো। আর যারা এখন টেনে পড়ো, একবার পড়ছো তাহলে মনে হবে স্যারে বেশি কথা বলতেছে, বেশি বুঝাইতেছে, এরকম মনে হবে। কিন্তু আমি কিন্তু এটা মূলত করতেছি একেবারে ক্লাস 6 থেকে যারা অ্যাফার্মেটিভ নেগেটিভ শিখে না, তাদের থেকে শুরু করে একেবারে ইন্টার পর্যন্ত যারা পারেই না অ্যাফার্মেটিভ নেগেটিভ, ইন্টারগেটিভ, এক্সক্লেমেটিভ পারেই না, শুরু থেকে শিখতেছে, তাদের জন্য এটা একটা সিরিজ ক্লাস। প্রাইভেট যারা পড়ায়, আমরাও পড়াই, প্রাইভেট যারা পড়ায় তাদের ভাত উঠে যেতে পারে এই ক্লাসের পর। ঠিক আছে, সমস্যা নাই। আমরা আর কতদিন পড়াবো, রেকর্ড করে রেখে যাচ্ছি, মরে গেলে কি থাকবে, থেকে যাবে, তোমরা এখান থেকে উপকার পাবা।
নোবডি, নো ওয়ান, নান যুক্ত বাক্যকে যদি ইন্টারগ্রেটিভ করতে চাও তাহলে নোবডি, নো ওয়ান বাদ বাদ দিয়ে শুধুমাত্র হু বসিয়ে দেয়। উদাহরণ ফলো করো, কাজ হয়ে যাবে। নোবডি বা নো ওয়ান ক্যান ডু দ্য ওয়ার্ক, এই কাজটা কে করতে পারে? কি করতে বলছে দেখো, ইন্টারগ্রেটিভ করতে বলছে। তা নো ওয়ান যুক্ত বাক্য, এটা করতে বলছে ইন্টারগ্রেটিভ। কি করবা? নো ওয়ানের পরিবর্তে হু, আর কোনো পরিবর্তন নাই। দেখো নো ওয়ান কাটা হু, আর কিচ্ছু আছে দেখো তো, ক্যান ডু দ্য ওয়ার্ক, ক্যান ডু দ্য ওয়ার্ক, ঠিকই। আর ইন্টারগ্রেটিভ করতে হলে কিন্তু এই যে যেটা চিহ্ন, এটা কিন্তু ভুলে দেয় না অনেকে, বুঝছো? এই যে ঢক করে দিলাম যাতে তোমাদের মাথার মধ্যে গাইথা যায়, এটা কিন্তু অনেকে ভুলে দেয় না। হ্যাঁ, আমার অভিজ্ঞতা থেকে বলছি, ছাত্ররা এরকম করে। এই জন্য তোমাদের আমি না দিন ভুলে যাও, এককাল মনের মধ্যে গাঁথার জন্য ভালো মতো এঁকে দিলাম। এটা দিতে হবে কিন্তু ইন্টারগ্রেটিভ করলে। তাই নোবডি, নো নাম থাকলে শুধুমাত্র হু, এই যে নোবডি আছে দেখো, শুধুমাত্র হু বসাইছি, কিচ্ছু করিনি, এটা বাদ দিছি, আর সব ঠিক আছে, সব। এখানে নির্দেশনা দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগ্রেটিভ করার সাধারণ নিয়মগুলো শিখলে, মানে অ্যাসার্টিভ থেকে ইন্টারগ্রেটিভ করা শিখলে ইন্টারগ্রেটিভ থেকেও অ্যাসার্টিভ করা অটোমেটিক শিখে যাবে। হ্যাঁ, বিপরীতমুখী রুল প্রয়োগ করলে হবে। যেমন বিপরীতমুখী রুল কি দেখাই, এই যে বাক্যটা আছে না, হু লাভস এ লায়ার, এটা দিয়ে তোমাকে বললো এটাকে অ্যাসার্টিভ করো। অ্যাসার্টিভ, হু লাভস এ লায়ার, এই বাক্যটা দিয়ে বললো অ্যাসার্টিভ করো। এখন তুমি যদি এই রুলটা জানি না থাকো যে নোবডি, নো ওয়ান, নান যুক্ত বাক্যকে নেগেটিভ ইন্টারগ্রেটিভ করার নিয়ম হলো নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে হু বসায়। আর এখানে যখন তুমি হু পাইবা প্রথমে এবং এটা ইন্টারগ্রেটিভ বাক্য অ্যাসার্টিভ করতে বলা হয়েছে, তোমার মাথায় কি আসবে না? আমরা শিখলাম নোবডি, নো ওয়ান, নান থাকলে প্রথমে হু দিতে হয়, তো এখানে হু আছে, তাহলে কি হবে? আবার নোবডি হবে, হয়ে গেল অ্যাসার্টিভ। এবার বিপরীতমুখী রুল প্রয়োগ করার মাধ্যমে বাক্যগুলোকে আবার কি করা যাবে? নেগেটিভ করা যাবে। একটা বাক্য প্র্যাকটিস করি বোর্ড কোশ্চেনে গিয়ে। হ্যাঁ, মনে রেখো, কেউ না বুঝে থাকলে আরেকবার দেখো, তাহলে হয়ে যাবে। বোর্ড কোশ্চেন আছে, আমরা পরবর্তী বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো। এই যে এখানে অনেক প্রশ্ন দেখি, এখানে আছে নিজে একটা, হ্যাঁ, প্যাসিভ দেখা যায় না, প্যাসিভ তো লাগবে না, লাগবে তো ইন্টারোগেটিভ করতে বলা হবে। দেখো তো ইন্টারোগেটিভ দিয়ে এটা করতে বলছে কিনা, এই যে একটা পাইছি। এই যে ইন্টারোগেটিভ করতে বলছে, দেখো, প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। কি করতে বলছে? ইন্টারোগেটিভ, মানে প্রশ্ন বানাইতে বলছে। একটু আগে আমরা যে তিনটা রুল পড়লাম, সেই রুলটার কোনটার মধ্যে এটা পড়ছে কত? এখানে কি এভরিবডি আছে যে আমরা হু ডাজ নট দিব? এখানে কি নোবডি, নো ওয়ান, নান, এই একটু আগে যেটা পড়লাম, নোবডি, নো ওয়ান, নান থাকলে হু দিতে হয়, এখানে আছে? নাই। তাহলে কোন রুল? এক নম্বর রুল, যেটা অক্সিলারি ভার্বকে সামনে আনতে। অক্সিলারি ভার্বকে এক নম্বর রুলটা কি ছিল? অক্সিলারি ভার্বকে সামনে আনতে হয়। অক্সিলারি ভার্ব কোনটা? এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট। এই যে ইজ আছে, ইজকে সামনে আনতে হবে, ইজ প্লাস একটা নট বসাইতে হয়। যদি ভুলে যেতে থাকো আরেকবার একটু টাইনে টাইনে সেখানে যাই, আরেকবার একটু দেখে আসো, ইজ নট, তারপর একটা নট বসাইতে হয়, নট থাকলে উঠে যায় আবার। এখানে যদি থাকতো প্যাট্রিয়টিজম ইজ নট এ নোবেল ভার্চু, তাহলে আমরা নট বাদ দিয়ে শুধুমাত্র ইজ আনতাম, আর শুধু ইজ আছে এই জন্য নট আনছি, মানে নট থাকলে উঠে যায়, না থাকলে দিতে হয়। ইজ নট প্যাট্রিয়টিজম, টি এস এম হবে, জম এ নোবেল, VIR, ভার TUE, এই যে কোশ্চেন চিহ্ন হয়ে গেল ইন্টারগেটিভ। তারপরে ইন্টারগেটিভ করতে বল, দেখো, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, এটি কিন্তু বোর্ড কোশ্চেন সব। এই তিনটা রুলের মধ্যে থেকে প্রথমটা এটাই বেশি আসে। এই যে ইজ আর নট সামনে আনলেই হবে, ইজ নট, এটার মতনই প্রায়, ইজ নট সামনে আনলে ইন্টারগেটিভ হয়ে যায়। আশা করি অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে তোমরা এখন থেকে সহজে ইন্টারগেটিভ করতে পারবা, খুব সহজে। প্রথম রুলটা থেকে সবচেয়ে বেশি আসে। তারপর এভরিবডি থাকলে হু ডাজ নট বসে, এটা মনে রাখবা। এভরিবডির পর এভরি ফাদার, এভরি মাদার থাকলে ইজ দেয়ার এনিবডি হু ডাজ নট, তারপর বাদ বাকি। তারপর নোবডি, নো ওয়ান থাকলে শুধুমাত্র হু বসাইলে হয়ে যায়। তিনটা রুল মাত্র, পারলে ইন্টারগেটিভে আর কখনো বাসবা না। ঠিক আছে, এই যে দেখো উদাহরণ করলাম, কত সহজ। ভেতরে ইজ ছিল, ইজটা সামনে আনছি, প্লাস নট। এই যেখানে ভেতরে ইজ আছে, আর ইজ নট থাকলে শুধু ইজ আনতাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমরা আস্তে আস্তে ক্রমে ক্রমে এগিয়ে যাব। পরবর্তী আকর্ষণ হলো আমাদের এসক্যালামেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ থেকে এসক্যালামেটিভ কিভাবে করতে হয়
এটা আমরা শিখবো এবং রুল প্র্যাকটিস করবো, উদাহরণ প্র্যাকটিস করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে জানিয়ে দাও, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলে দাও যে পাইছি, প্রাইভেট পড়তে আর হবে না ইংরেজি গ্রামার। এক স্যারে তো একেবারে ধরে ধরে হোম টিউটরের মতো আস্তে আস্তে করে শিখাচ্ছে। ঠিক আছে, সবাইকে শেয়ার দিয়ে দেবা আর এই ক্লাসগুলো দেখতে পারবো যারা আছো। আর যারা পরীক্ষা দিবা, অনেকে আছে এমন ছাত্র আছে আমি জানি যে শেষ মুহূর্তে আছে পরীক্ষা, কাছাকাছি এসএসসি পরীক্ষা, কিন্তু শেখা হয় নাই, আছে না? তারা ইচ্ছা করলে এখানে একটু মেরে একটু শিখে শিখে প্র্যাকটিস করে করে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে শিখিয়ে যেতে পারে। কোনো ছাড় লাগবে না, কোনো হোম টিউটর লাগবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী আকর্ষণের জন্য বা পরবর্তী ক্লাসের জন্য সবাই আশা করি অপেক্ষা করবে। আসসালামু আলাইকুম।